দুনিয়ার আগুন সব কিছুকে জ্বালায় সারকার কইরা দেয়, আর জাহান্নামের আগুন 70 গুণ হিট হবে। এ মুসলমান বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার আগুন যদি সব কিছুকে জ্বালায়া দেয়, জাহান্নামের আগুন একটু ভাবিয়া দেখেন 70 গুণ হিট হবে। যখন সাহাবায়ে ইকরামের সামনে এমন ভাবে বলছে, এ মুরব্বী বাবাজিরা রে, সাহাবায়ে ইকরাম ফুফায় ফুফায় কান্না করে, সাহাবায়ে ইকরাম অশ্রুসিক্ত হইয়া গেছে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, জাহান্নামের আগুনের দরকার কি? জাহান্নামের আগুনের দরকার নাই, জাহান্নামের আগুনের দরকার নাই, দুনিয়ার আগুন তো যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, না না না, জাহান্নামের আগুনের দরকার আছে, জাহান্নামের আগুনের দরকার আছে। জাহান্নামের আগুনকে 70 গুণ হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনা হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বাবাখোর, ডেন্ডিখোর, যারা বড় বড় অপরাধী আছে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের ভয়ানক রূপে জ্বালানো হবে, জাহান্নামে বিশাল গভীরে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। এ মুসলমান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হইল। যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হইল, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। যখন জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বাবাখোর, ডেন্ডিখোর, এদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইল। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইল, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন আরো ভয়ানক রূপে আসিয়া গেছে। যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো গো, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন তো মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো হিট দাও। মুসলমান বন্ধু, ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইল, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন এমন ভয়ানক রূপে আসিয়া গেছে, অন্ধকার রূপ ধারণ করেছে, জাহান্নামের আগুন বিশাল ভয়ানক হইয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো,
জাহান্নামের আগুন তো মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, হা হা হা, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। জাহান্নামের আগুন কে আর জ্বালায়ও না, জাহান্নামের আগুন কে আর হিট দিও না। আমার গুনাহগার বান্দারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কে আর হিট দিও না, জাহান্নামের আগুন কে আর জ্বালায়ও না। মুসলমান বাবাজি, যারা সঠিক উত্তম রূপে নামাজ না আদায় করবে, যারা জামাতের সাথে নামাজ না আদায় করবে, যারা বেপরদায় ঘোরাফেরা করবে, মা বাবাকে আঘাত দিবে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম জারি করবে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জাহান্নামের আগুন এত ভয়ানক হবে, এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? যারা বেনামাজি, যারা নামাজ সঠিক মতো আদায় করে না, মসজিদে আসে না, উম্মতের হক্কানি আলেমদেরকে বাধা দেয়, বিভিন্নভাবে হয়রানি করে, আমার বন্ধুগণ মাদ্রাসা মসজিদ ভালো লাগে না, আমার বন্ধুগণ এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। জাহান্নামের আগুনের লাকড়ি হব আমরা মানুষ। এই জন্য জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যাদের এখনো মা নামক নিয়ামত, বাবা নামক নিয়ামত এখনো দুনিয়াতে জিন্দা আছে, মার সাথে কোনোদিন খারাপ আচরণ দেখায়ও না, বাবার সাথে রাপ আচরণ দেখাও না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ দেখাও, সেই ক্ষেত্রে এই জাহান্নামের আগুনের ইন্ধন হইতে হবে, জাহান্নামের আগুনের লাকড়ি হইতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরেকটু বলেন তো আল্লাহু আকবার। শেষ সময় অনেকের কেমন যেন ঝিমানি ঝিমানি এসে গেছে। হ্যাঁ, ঝিমানি আসছে তো, রাত তো অনেক গভীর হয়ে গেছে। মদিনায় যাওয়ার ইচ্ছা কি আছে? মদিনার মুসাফির হওয়ার ইচ্ছা কি আছে? যদি থাকে সবাই আমার সাথে একটু বলবেন, ঘুমটা ভাঙ্গান। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার রওজার দোলে, ওই মদিনার রওজার দোলি আমি চোখে দেব গো সুরমা বলি, দেব আর বলবো, দেব আর বলবো, সল্লু আলা। বলেন না, একটু জবানটা নাড়ান। মন আমার কাঁদে রে, মন আমার বলে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার রওজার দোলি, ওই মদিনার রওজার দোলি আমি চোখে দেব গো সুরমা বলি, দেব আর বলবো, দেব আর বলবো, সল্লু আলা। জোরে কোন আমিন। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনাকে আমাকে একমাত্র সুন্দর করে দিলের মধ্যে একটা বিষয় সেট করতে হবে, জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এর উল্লেখযোগ্য স্বভাব হইল, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। অনেকেই মনে করে আমি দরজা জানালা বন্ধ করে দিয়া আমি গুনাহ করব, আমাকে কেউ দেখছে না। অনেক যুবক ভাইরা মনে করে দরজা জানলা বন্ধ করে দিয়া অ্যান্ড্রয়েড ফোন নিয়া বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখে। আমার বন্ধুগণ মনে করতেছে দুনিয়ার কেউ দেখতেছে না, আমার মা আমাকে দেখতেছে না,
আমার বাবা আমাকে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতেছে না। মনে রাখবেন, আপনার আমার একজন মালিক আছে, আপনার আমার একজন সত্তা আছে। সেই মালিক, সেই রব কিন্তু ঠিকই দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার আমার রব ঠিকই দেখতেছে। সেই রবের সাথে নাফরমানি করি আমরা, অথচ এই রবকে আপন বানাইতে যায়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামটাকে মানতে যায়া দিলের মধ্যে এত আঘাত, এত নির্যাতন সহ্য করেছে শুধু ঈমান আনতে যায়া। একটু ইতিহাস শুনবেন আপনারা, ইতিহাস, এই সমস্ত ইতিহাস শুনলে দিলের মধ্যে ঈমানি জজবা বেড়ে যায়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত মানে আল্লাহ এক, আল্লাহ এক, এটা মানার জন্য বললেন। নবী মুহাম্মদকে শেষ নবী হিসাবে, আল্লাহর রসুল হিসাবে মানার জন্য বললেন। ওই সময় এই দাওয়াতটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিকট গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে সময় শুনলেন মদিনায় একজন রসুল আসছে, মদিনায় একজন নবী আসছে, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত যে সময় আসে ইসলাম মেনে নিছে। যখন ইসলাম মেনে নিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর একজন মুনিব ছিল। এই মুনিবের নাম হইল উমাইয়া। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল, আমি যেটা শুনেছি সেটা কি বাস্তব? আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? আমি শুনেছি তুমি নাকি অগ্নি পূজা, মূর্তি পূজা বাদ দিয়া ইসলামের সুশীতল ছায় আসছো, ইসলামটাকে তুমি নাকি মেনে নিয়েছো। আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, অবশ্যই সত্যি সত্যি, আপনি যেটা শুনেছেন সেটা বাস্তব। আমি ঈমানের মালা গলায় নিয়েছি, আমি নবী মুহাম্মদকে শেষ নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহর একত্ববাদকে আমি স্বীকৃতি দিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে সময় এমন করে বলে, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, শেষবারের মতন বলি, বলো তো দেখি ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেহেতু আমি ঈমান আনছি, ঈমানের মালা গলায় নিয়েছে, আমার জীবন যাবে যাবে অন্যায়ের কাছে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, শেষবারের মতন বলি, বলো তো দেখে ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল আবারও ডাক দিয়ে বলতেছে, না না না, আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। যেহেতু নবী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে, আমার উপর যদি জুলুম হয়, আমার উপর যদি অন্যায় হয়, আমার জীবন দেব, এরপর ঈমান দেব না। আবার কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ক্ষিপ্ত হইয়া গেল, ডাক দিয়ে বলল, উপস্থিত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, বেলালকে অমানবিক ভাবে নির্যাতন করো, বেলালকে এমন ভাবে আঘাত করো, বেলালকে রক্তাক্ত করিয়া ফেলো। এই যুবক ভাইরা রে, দিলটা নরম করিয়া দাও, দিলের মধ্যে একটু মায়ানো, এখন অনেকে অস্ত্র সিক্ত হইয়া যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে যখন বলল, হযরতে বেলালের উপর কেমন নির্যাতন শুরু হইয়া গেছে। উত্তপ্ত মরুভূমি, রোদের উত্তাপ বাড়তে আছে, রোদের উত্তাপ ঝাঁঝালো ভাব ধারণ করেছে, দগ্ধ বালুরাশি যেন জ্বলন্ত আঙ্গার, একদণ্ড দাঁড়াবার শক্তিও নাই সেই মরুভূমিতে। অথচ সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দেওয়া হইল। উত্তপ্ত মরুভূমির মধ্যে যে সময় শুয়ে দেওয়া হইল, উমাইয়া ডাক দিয়ে বলতে যে, বেলাল বলো তো দেখি ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল আবার ডাক দিয়ে বলতেছে,
আমার জীবন যাবে যাবে, এরপরে গলা থেকে ইমানের মালা ছিঁড়ব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ঈমান আনতে গেলে বুঝি এত নির্যাতন সহ্য করতে হয়, ঈমান আনতে গেলে বুঝি এত দুঃখ নির্যাতন জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। উমাইয়া আবার ডাক দিয়ে বলে, ঈমান ছেড়ে দাও, আগের অগ্নি পূজা মূর্তি পূজার মধ্যে ফিরে আসো। হযরতে বেলাল এরপরেও ঈমান ছাড়ে না, এত সুন্দর করে জবান খুলে জোরে জোরে বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে কন্না আল্লাহু আকবার। এত নির্যাতন, এত নির্যাতন হযরতে বেলালের উপর হইছে। বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শোয়া দেওয়া হইছে। আমার বন্ধুগণ, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল ঈমান ছেড়ে দাও, যা কিছু আছে আমি তোমাকে খুশি করে দেব, শুধুমাত্র আল্লাহর একত্ববাদ থেকে ফিরে আসো, নবী মুহাম্মদ থেকে ফিরে আসো, ইসলাম থেকে ফিরে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই নির্যাতন সহ্য করে বলছে, আমি আমার যেহেতু ইমানের মালা গলায় আনছি, আমি জীবন দেব, এরপরেও ঈমান দেব না। সুবহানাল্লাহ কম। এমন ঈমান আনার দরকার আছে কি নাই? আজকে তো আমাদের এমন ঈমান, যদি মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী যদি মাঝে মধ্যে আন্দোলনের মধ্যে জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন দল করেন, আমরা কেমন যেন ডরায়া যায়, আমরা কেমন যেন বলতে আমাদের কেমন যেন ভয় ভয় লাগে, আমরা ইসলামী আন্দোলন করি, কেমন যেন ভয় ভয় লাগে। আর মনে করেন অন্যান্য দলের লোক যদি জিজ্ঞাসা করা হয়, যদি বিএনপির ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, আরো দলীয় ভাইদেরকে জিজ্ঞাসা করে, বুকটা ফুলায় কয় আমি বিএনপি করি। অথচ আমরা মুসলমান হইয়া আমাদের দিলের মধ্যে এমন ইমানি জজবা নাই, আমাদের দিলের মধ্যে এমন ইমানি শক্তি নাই যে আমরা বলবো যে আমরা মুসলমান। আর একটাবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মুসলমানদের এটা ইমানি শক্তি। হ্যাঁ, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতের মওত কামনায় আমার, বিপ্লবে বিপ্লব ইসলামী বিপ্লব। বলেন না, আমি বলবো বিপ্লব বিপ্লব, আপনারা বলবেন ইসলামী বিপ্লব। রাজি আছেন না ইনশাল্লাহ? বিপ্লবে বিপ্লব। আওয়াজ নাই, মনে হয় তো খান নাই, কেমন যেন ঝিমায় গেছেন, ঘুমটা একটু দূর করেন। বিপ্লবে বিপ্লব, বিপ্লবে বিপ্লব ইসলামী বিপ্লব, বিপ্লবে বিপ্লব। বলেন না, আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। সেই বেলাল যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, গভীর মনোযোগ, দিলটা নরম করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এরপর খলিফা হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইলেন। খলিফাতুল মুসলিমিন শেষ হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, তো এবার জামানা আসছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। ওই সময়ে একদিন হযরতে বেলাল নবীজির মহব্বতে, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, হযরতে বেলাল বলতেছে, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল নাই। গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে সুদূর শামে সিরিয়ায় বসবাস আরম্ভ করছে। এর উল্লেখযোগ্য সবাব কি? মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল আর বসবাস করব না, এমনটা বলে সিরিয়ায় বসবাস আরম্ভ শুরু করছে। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, শেষ সময়ে দেখবেন ভালো লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, নবীজিকে নিয়ে স্বপ্ন দেখতেছেন। নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন, সাহাবা ইকরামের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক নাকি? আমরা তো অনেক সময় যারা মনে করেন বক্তা, ওনারা অনেক সময় মনে করেন স্বপ্ন দেখে, মনে করেন আমরা অনেক সময় ওয়াজ মাহফিল মধ্যে আলোচনা করি, মাইকের সামনে বসি, ঘরের মধ্যে যে সময় ঘুমাই, বউও সাইডে আছে, মনে করেন আমিও আছি,
অনেক সময় স্বপ্নের মধ্যে দেখতেছি বড় মাঠ, বিশাল ময়দান, স্বপ্নে দেখতেছি, স্বপ্নের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ ওয়াজ করতেছি, ওয়াজ করে ফাটায় ফালাইতাছি। স্বপ্নের মধ্যে বউ এই দিক থেকে লাত্তি দিয়ে কয়, আরে এটা তোমার ওয়াজের ময়দান না। আওয়াজ দিয়ে বলেন। তো আমাদের স্বপ্নে এমন স্বপ্ন, আর সাহাবা ইকরামের স্বপ্ন এটা আমাদের মতন স্বপ্ন নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, নবীজিকে নিয়ে স্বপ্ন দেখতেছেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, বেলাল অনেক দিন হয় মদিনায় আসো না, আমায় কি ভুলে গিয়েছো? আমায় কি ভুলে গিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে উঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হইলেন মদিনায়, নবীজির শহরে, নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়াইলেন। যখন নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়াইল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে। হযরতে বেলাল কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। এ মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো, দিলটা নরম করিয়া দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আগমনের সংবাদ মদিনায় এসেছেন, এই সংবাদ গোটা মদিনার মধ্যে ছড়ায় গেল। মদিনার সকল মানুষ হযরতে বেলালের নিকট আসলো। যখন হযরতে বেলালের নিকট আসলো, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল বাইরে আপনি আজান দিয়ে দিন। মসজিদে নববীতে আপনি অনেক দিন আজান দেন নাই, আপনার আজান শুনবে মদিনার মানুষ, আপনার আজান শুনবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, না না না, আমি আজান দেব না। হযরতে সাহাবা ইকরাম আবার ডাক দিয়ে বলতেছে, বেলাল বাইরে আপনি আজান দিয়ে দিন। হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, না আমি আজান দেব না। যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আজান দেব, আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না, হয় না। আবার সকল সাহাবে ডাক দিয়ে বলে, বেলাল ভাইরা আপনি আজান দিয়ে দিন, মদিনার মানুষ আপনার আজান শুনবে। অনেক দিন হয় মদিনার মানুষ আপনার আজান শুনে না। হযরতে বেলাল আবার ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে নববীতে আমার নবীজি আর কোনোদিন ইমামতি করবে না, ওই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আজানও দেব না, নামাজও পড়ব না। এই মুসলমান বন্ধু দেখেন বিশ্ব নবীর প্রতি হযরতে বেলালের কেমন ভালোবাসা। এই যুবক ভাইরা রে, মুরব্বী বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো। আবার সকল সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে আপনি আজান দিয়ে দিন। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, না না না, আমি আজান দেব না। সর্বশেষ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন, সবিনয় অনুরোধ। এই অনুরোধ বেলাল না রেখে পারল না। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল মসজিদে নববীর মিনারায় উঠছে আজান দেবার জন্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারার উপর উঠছে। যখন মসজিদে নববীর মিনারার উপর উঠিয়া আজান দেবার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিতে যাবে, যখন এ মুসলমান বন্ধু আল্লাহু আকবার বলে আজান দিতে যায়, বিশ্ব নবীর কথা স্মরণ হইয়া গেছে। যখন নবীজির কথা স্মরণ হইয়া গেছে, বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে। হযরতে বেলাল কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। হযরতে বেলাল নবীজির কথা স্মরণ হইয়া গেছে। নবীজির কথা স্মরণ হইয়া হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে দুঃখ নিয়ে আজান শেষ করলো। হযরতে বেলালের আজানের ধ্বনি
মাকামে রওহা পর্যন্ত যাইতো। হযরতে বেলালের আযান শুনিয়া মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে, মদিনার মানুষ কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। এ মুসলমান বন্ধু, যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বানিয়া যায়, হযরতে বেলালের আযান শুনিয়া মদিনার মানুষের হুবু অনুরূপ যন্ত্রণা বাড়িয়া গেছে। এ মুসলমান বাবা, যে ঘর থেকে বাচ্চারা বের হয়ে আসে, এ মুসলমান বন্ধু, মদিনার বাচ্চাগুলো বের হয়ে আসে, ডাক দিয়ে বলতেছে, আব্বু গো আসুন আসো মসজিদে নববীতে যাই, আম্মু গো আসুন আসো মসজিদে নববীতে যাই। ওই তো বেলালের আযান হইয়া গেছে, এখন বুঝি নবীজি আসবে, নবীজি ইমামতি করবে। আসুন আসো আমরা মসজিদে নববীতে যাই, মসজিদে নববীতে যাইয়া নবীজির ইক্তেদাই, নবীজির ইমামতিতে আমরা নামাজ আদায় করব। এর উল্লেখযোগ্য স্বভাব হইল, বেলাল আযান দিলেন নবীজি ইমামতি করত, বেলাল আযান দিলেন নবীজি ইমামতি করত। আজকে বেলাল আযান দিছে, নবী তো আর ইমামতি করবে না, নবী তো আমাদের মধ্যে আর নাই, নবীজি আমাদের মধ্যে নাই। মদিনার মানুষের নবীজির কথা স্মরণ হইয়া গেছে, নবীজিকে এত মহব্বত করে, ভালোবাসে। এই জন্য আপনাদেরকে বলি, নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে। আর একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ, রাত অনেক গভীর হয়ে গেছে, মোনাজাত করে আমরা সবাই বাড়ি ফিরবো, রাজি আছি না ইনশাল্লাহ? তো নবীজি তো আমাদের মধ্যে নাই, নবীজি আমাদের মধ্যে এখন আছে, নবীজি আমাদের মধ্যে নাই, নবীজির ওয়ারিসগণ আছেন। নবীজির ওয়ারিস কারা? উম্মতের হক্কানি আলেমগণ হচ্ছেন নবীজির ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীজির ওয়ারিস। নবীজি আমাদের কাছে বিশাল একটা আমানত রেখে গেছেন, বিশাল একটা আমানত রেখে গেছেন। এই আমানতটা হইল হাদিস রেখে গেছেন, আল কোরআন রেখে গেছেন। এই আমানতের হেফাজতের দরকার আছে কি নাই? আপনাদের এটা মাদ্রাসা না? এই মাদ্রাসা থেকেই তো উম্মতের হক্কানি আলেম বের হয়, হাফেজ বের হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আর আমরা এক দুইটা সুন্নতের আমল শিখি, আমরা সবাই আগে আগে সালাম দেব। নবীজি তো আমাদের মধ্যে নাই, নবীজি আছে। এখন নবীজিকে ভালোবাসা হবে ওই সময় যখন আমরা নবীজির সুন্নতকে মারির দাঁত দ্বারা শক্তভাবে আঁকড়ে ধরবো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, যে সময় ফিতনা আসবে ওই সময় বলা হয়েছে নবীজির সুন্নতকে মারির দাঁত দ্বারা শক্তভাবে আঁকড়ে ধরো। তো নবীজির সুন্নত কি মেসওয়াক করা? আমরা ওযুর আগে, নামাজের আগে, ওযু করার আগে মেসওয়াক করব, রাজি আছি না ইনশাল্লাহ? 2 নাম্বার, আমরা আগে আগে সালাম দেব, রাজি আছি না ইনশাল্লাহ? সালামটা শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুদ্ধভাবে দেব। অনেকেই সালাম দেয় আসসালামু আলাইকুম, আছে না এমন? এটা আপনি ওই ব্যক্তির জন্য এটা ধ্বংসের দোয়া করলেন সালামু আলাইকুম বললে। আর আপনি যদি আসসালামু আলাইকুম বললেন তাহলে আপনি শান্তির দোয়া করলেন। একটা আমল করব, আমরা বেশি বেশি আগে আগে সালাম দেব, রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। এখন মোনাজাত হবে, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ, মাদ্রাসার জন্য দোয়া হবে। বাজার কমিটি আছে মাদ্রাসার এবং এলাকাবাসী